সে আল্লাহ বলছেন গোলামেরা শোনো, কিসের উপর ঈমান আনবা? কুল্লুন আমানা বিল্লাহ, প্রথমে ঈমান আনতে হবে কার উপর? কার উপর? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে আর যারা ভালো আমল করেছে, উত্তম কর্ম করেছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যেন তেন কোনো জান্নাত নয়, সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত, সবচেয়ে উত্তম জান্নাত, সবচেয়ে দামি জান্নাতের গেট, জান্নাতুল ফিরদাউসের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। কয়টা কাজ করতে হবে? সবাই বলেন কয়টা? এক নম্বরে ঈমান আনতে হবে কার উপর? দ্বিতীয় নম্বরে আমল করতে হবে একজনের জন্য, তিনি কে? পৃথিবীর কাউকে দেখানোর জন্য আমরা কোনো কাজ করব না, আমাদের কাজ করতে হবে একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহর দিকে থাকতে গিয়ে, আল্লাহর পক্ষ নিতে গিয়ে, ইসলামের পক্ষ নিতে গিয়ে, শরীয়ত সম্মত কাজ করতে গিয়ে সারা দুনিয়াও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি যদি একদিকে থাকেন, বিশ্বনবী বলেন তুমি একটাই আল্লাহর দল, সুবহানাল্লাহ পড়েন। সারা দুনিয়া আপনার বিরোধিতা করতে পারে, সমাজ আপনার বিরুদ্ধে যেতে পারে, সমাজের নেতা আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার মা আপনার বিরোধিতা করতে পারে, আপনার বাবা আপনার বিরোধিতা করতে পারে, আপনার স্বামী আপনার বিরোধিতা করতে পারে, ঠিক না ব্যাঠিক? যেমন ফেরাউন বিরোধিতা করেছিল আসিয়ার, সাইয়েদনা নূহের বিরোধিতা করেছিল নূহ নবীর স্ত্রী, বিশ্বনবীর বিরোধিতা করেছিল বিশ্বনবীর চাচা আবু লাহাব, আবু জাহেল, সাইয়েদনা ইব্রাহিমের বিরোধিতা করেছিল ইব্রাহিমের বাবা, ঠিক কিনা? সুতরাং আপনি আল্লাহর পথে থাকলে, সৎকর্ম করলে আপনার বিরোধিতা করবে আপনার বাবা, আপনার নেতা, আপনার সমাজ, আপনার সব কিছু বিরোধিতা করতে পারে। আপনি একদিকে থাকবেন, সেই দিকটাই হচ্ছে আল্লাহর দিক, ঠিক কিনা? সারা দুনিয়া আপনার বিরোধিতা করলে আপনার মাইন্ড অনুযায়ী আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনি কার দল? সবাই বলেন কার দল? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তুমি যদি ইসলামের পক্ষে থাকো তাহলে তুমি জান্নাতে যাবা, আর তুমি যদি বাম পথে হাঁটো তাহলে তুমি জাহান্নামে যাবা।